আজ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ সেটি ঠিক দুপুর 2টায় অনুষ্ঠিত হবে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই মুহূর্তে সংসদ এরিয়া যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ঠিক সংসদ ভবনের অপোজিট রাস্তা যেটিকে বলা হয় জিয়া উদ্যান রোড, আমরা ঠিক সেই জায়গাটিতে রয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সংসদ এরিয়ায় আসলে লক্ষ লক্ষ মানুষের যে প্রবেশ সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমাদের স্ক্রিনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক আমাদের সামনের অংশে জনসমুদ্র যেন থামছেই না। আজ সকাল থেকেই কিন্তু এই সংসদ এরিয়াতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপি কর্মী সাধারণ যারা রয়েছে জনতারা তারাও কিন্তু আসা শুরু করছে এবং সেই জেলা উপজেলা বিভাগ থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জিয়া উদ্যান পার হয়ে মানিক মিয়া এভিনিউ অভিমুখী হচ্ছে। এবং আমরা যদি বলে রাখতে চাই ঠিক গতকাল সকাল 6টা নাগাদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যু ঘটে এবং তারপর পরে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই খবর জানানো হয় এবং তারপর পরে আমরা দেখতে পেয়েছি এভার কেয়ার হসপিটালে বিএনপির নেতাকর্মীদের যে ঢল সেটি দেখতে পেয়েছি এবং তারপর তাকে দেখা গিয়েছে যে আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে গাড়িবহর এবং লাশবাহী গাড়িটি অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী যে মরদেহ গাড়িবহর সেটি কিন্তু নিয়ে যাওয়া হয় ফিরোজাতে এবং ফিরোজা থেকে কিন্তু ঠিক একটু আগেই অর্থাৎ 12টা নাগাদ কিন্তু তাকে বেগম খালেদা জিয়ার যে মরদেহ এবং জনাব তারেক রহমান তার যে গাড়িবহর সেটি কিন্তু সংসদ এলাকায় প্রবেশ করে এবং সেই সংসদ এলাকায় প্রবেশ করার পরে আমরা দেখতে পেয়েছি এখানে যে নিরাপত্তা সেটিও জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি বিজয় সরণি এবং জিয়া উদ্যানের ঠিক মাঝামাঝি এলাকায় এবং তার যেই মরদেহবাহী গাড়ি যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু নেতাকর্মীদের যে আবেগ সেটি আমরা দেখতে পেয়েছি এবং তাদের ভিতরে যে শোকাচ্ছন্ন পরিবেশ এই জায়গাটিতে আমরা সেটি লক্ষ্য করেছি এবং আমরা যদি বলে রাখতে চাই আজ সকাল থেকেই কিন্তু এই যে জনসমুদ্র আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমরা ঠিক এই জায়গাটি অর্থাৎ বিজয় সরণিতে কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম ঠিক সকাল 7টা নাগাদ। আমরা তখনই দেখেছি যে এই জায়গাটিতে কিন্তু আসলে কানায় কান্নায় মানুষ পরিপূর্ণ হয়ে আছে, এখনও সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এই মানুষের ঢল যেন থামছেই না। শেষবারের মতো আপসহীন প্রধানমন্ত্রী তাকে কিন্তু জানাজার নামাজে শেষ বিদায় দেওয়ার জন্য এই যারা আসছেন তারা বলছেন তাকে শেষবারের মতো আসলে বিদায় দেওয়ার জন্য তারা এসেছেন এবং অনেকেই বলছেন যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা নামাজে অংশ নিয়েছিলাম এবং আমরা আজ বেগম খালেদা জিয়ার তার যে জানাজা নামাজ সেটিতেও আমরা অংশ নিচ্ছি এবং যদি বলে রাখতে চাই এই জিয়া উদ্যান এবং এই সংসদ ভবনে অর্থাৎ জিয়া উদ্যানের যে জিয়াউর রহমানের যেই কবরটি রয়েছে তার পাশেই কিন্তু বেগম খালেদা জিয়াকে আসলে সমাহিত করা হবে এবং আমরা যদি বলে রাখতে চাই ঠিক এই জায়গাটিতেই অর্থাৎ জিয়া উদ্যানের ভিতরেই তাকে সমাহিত করা হবে। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে লক্ষ লক্ষ মানুষের যে মানিক মিয়া অভিনিউর যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু আমরা দেখছি থামছেই না, অর্থাৎ জনসমুদ্র যেন বেড়েই চলেছে এবং আমরা যদি একটু আপনাদের দেখাতে চাই যে এই জনসমুদ্র কিন্তু আমাদের চোখ যতটুকু যাচ্ছে ঠিক ততটুকু পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আর মানুষ। কালো পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা সেটি নিয়ে কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অভিমুখী হচ্ছে।
দর্শক সরাসরি সংযুক্ত করেছিলাম প্রজন্ম টেলিভিশনে ফেসবুক লাইভে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঠিক এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ বেগম খালেদা জিয়ার যে জানাজা নামাজ, সেই জানাজা নামাজের যে জনসমুদ্র, সেই জনসমুদ্র যেন কোনোভাবেই থামছে না এবং আমরা সর্বশেষ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই জানাজা নামাজে কিন্তু লক্ষ লক্ষ মানুষের যে পদচারণা, সেই দৃশ্য। দর্শক যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন প্রজন্ম টেলিভিশনের সঙ্গে।